মানুষের জন্য যদি কেউ করে তাহলে এটা আদায় হইতো না, এটা শুধুমাত্র আল্লাহর লাগি খাস। এতএব ইবাদত যে ধরনের ইবাদত হোক না কেন এটা সব আল্লাহর লাগি খাস, এটা কোনো বন্দার লাগি হইতে পারে না। যদি বন্দা এটা শরীক করেন মানুষ দেখান তাহলে এটার মধ্যে শিরকে খফি জীব। এর জন্য আল্লাহর হাবিব ফরমাইছেন যেগুলো মানুষ দেখাইবার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবো এরা ইবাদত কবুল হইতো না। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা হাজির করবা করিয়া কইবা তুমি তো ইবাদত বন্দেগী করছো কিন্তু তোমার ইবাদতটা বেকার, কোনো কামে লাগছে না। তখন বন্দা আল্লাহরে জিজ্ঞাসা করবো, ও আল্লাহ আমি তো ইবাদত বন্দেগী করলাম বলে এটা কবুল হইল না, কারণ কিতা? বেকার কেন? আমি তো নামাজও নফল নামাজ পড়িলাম, ফরজ বাদে নফল পড়িলাম, তফসি মারলাম, তাহলিল করলাম, কিন্তু এরপরে আমি জাহান্নাম, তার কারণ কিতা? বলে কারণ হইয়া থাকলো গিয়ে তুমি মানুষ দেখানোর জন্য পড়েছো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছো, ইবাদত করেছো, এর জন্য তোমার ঠিকানা জাহান্নাম।